অসহায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধি রে আকাশ থেকে যায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধি রে বাসায় কোকিল আমি এই তো পরিচয় চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয় কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয় এমন কপাল সবই আছে এমন কপাল সবই আছে কিছুই আমার নয় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় ওরে কোনাগো এ আধারে লাগে অসহায় ওরে কোনাগো এ আধারে লাগে অসহায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া চুপ কর চুপ কর বাবা চুপ কর তোর মা তো আমাদের ছেড়ে দিয়ে চলে গেল রে এরপর তোকে যে কিভাবে মানুষ করি হায় হায় ভগবান এমন অবস্থা যেন কারোর না হয় কারোর না হয় দাও সাউন্ডটা আছে মনে কইছো মজা পচা 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 এই সাইন দিয়া আছে বাসায় কোকিল আমি এই তো পরিচয় চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয় কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়
নয়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। এইভাবে কেটে গেল 3টি বছর। এরপর বাচ্চাটা একটু বড় হয়েছে। গানটা তবে তো তাড়াতাড়ি বড় হবি। তুই ভালো করে পড়, তোকে মস্ত বড় অফিসার বানাবো। তুই সুন্দর করে অফিসে যাবি, আর তোর গাড়ি থাকবে, মস্ত বড় বাড়ি বানাবি, নানা রকমের খাবার নিয়ে আসবি বাজার থেকে, কোনো অভাব থাকবে না। সেই তখন আমায় তুই নিজের হাতে খাওয়াবি। বাবা বাবা একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বল, কি বলছি? আমার বন্ধু তো সবার মা আছে, আমার মা কোথায়? আমার মা কোথায় আছে? আমার মা কই? তোকে খেতে বলেছি, তুই খা, বেশি পড়াশোনা করার দরকার নেই। না বলো না বাবা, মাকে বলতেই হবে। বলেছি না, অত সব জানার দরকার নেই। না বলো বাবা, মাকে বলতেই হবে, না বলো বাবা। তোর মা এই পৃথিবীতে নেই। তোর জন্মের পরেই তোকে ছেড়ে দিয়ে অনেক দূরে চলে গেছে। হয়েছে হয়েছে, দেখছিস তারাটা, ওটাই তোর মা। দেখ দেখ, তোকে সব সময় তাকিয়ে আছে, দেখছে দেখছে তুই কি করছিস। খোকারে, তুই মন খারাপ করিস না। আরে আমি যেমন তোর বাবা, সেরকম আমি তোর মা। তুই চিন্তা করিস না, আমি সব সময় তোর পাশে থাকবো। শোন খোকা, অনেক রাত হলো, এখন চল চল ঘুমিয়ে পড় দেখি। বাবা, তুমি রাগ করলে? সরি বাবা, আর এসব কথা কোনোদিনও বলবো না। আরে তোর প্রতি আমি রাগ করতে পারি? তোর উপর রাগ করে থাকতে পারি না রে খোকা।
Oh Shona, you are my love. 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 তুমি পুলিশ হবা বাবা, ও বাবা, এদিকে আরে কোথায় গেলে? ও বাবা, তোমাকে যে একটাকে পাই তার আর কোনো উপায় নেই। আরে কোথায় গেলে গো? এবার মনে আরে এসেছি। বল বল কি হয়েছে? সব সময় তোমার কাজ আর কাজ, রাখো তো এইসব। এই দেখো বাবা, আমি ইঞ্জিনিয়ারিং কলেজে টপার হয়েছি। আরে বাবা থাম থাম, আমি মূর্খ সূক্ষ্ম মানুষ, আমি কি আর তো ইংরাজি বুঝি? মানে হলো গিয়ে আমি আমাদের কলেজে টপার হয়েছি। হায় বাবা, হায় মুখে আয়। তুই যে সত্যি এত বড় হবি আমি স্বপ্নেও ভাবি নেই। মানুষ, তুই মানুষের মতো মানুষ হ, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। সুখে থাক বাবা, সুখে থাক। আরেকটা বিষয় আছে, আমি দুটো চাকরির জন্য ডাক পেয়েছি, একটা আমাদের দুর্গাপুরে আর একটা বিদেশে। তা বলছি কোনটা করবো বাবা? তোর কোনটা ইচ্ছে বল। বিদেশে গেলে মাইনেটা একটু বেশিই পেতাম। সে তো বুঝছি খোকা, তোর ভালো হলেই তো আমার ভালো। কিন্তু বাবা তুই চলে গেলি যে আমার আর কেউ নেই রে। আমি যে একলা হয়ে যাব, একলা। না বাবা থাক, আমি বিদেশে যাব না। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি দুর্গাপুরেই করব। তবুও তোমার কষ্ট আমি হতেই দেব না। কি খুশি তো? হ্যাঁ রে, আমি খুব খুব খুশি, আমি খুব খুশি। বাবা দেখো কি নিয়ে এসেছি, আগে মিষ্টিটা খাও। আরে আরে আগে বল তো কি হয়েছে? এসো সুপ্রিয়া, এসো। কি হলো আমার বাবা? আর বাবা এ হলো সুপ্রিয়া, তোমার বৌমা। সুপা বিয়ে করেছিস? আহা কি আনন্দ, কি আনন্দ। এরপর থেকে সংসারে কোনো কাজ আর তোমাকে করতে হবে না, তুমি শুধু আরাম করবে। যাও সুপ্রিয়া, বাবার আশীর্বাদ নেবে যাও। না সুপ্রিয়া, ডিজিটাল ওই হবে না, যাও পাঁচ হয়ে প্রণাম করো। ওমর, তুমি কি করে ভাবলে যে এই নোংরা নিচ বুড়োটার আমি পাঁচ হবো? করলে আমি দূর থেকেই করবো, তার বেশি আমি পারবো না। সুপ্রিয়া, বড়র সাথে কিভাবে ব্যবহার করতে তা তুমি জানো না? চড়ে যাও, চড়ান না রে। এই এলাকার নাম্বার 1 বিজনেসম্যান। ও এই ছোট লোকের কাছে কথা নিতে বলবো কখনোই না। আহ কোকা, ছেড়ে দে না। ওইটুকু সামান্য ব্যাপার নিয়ে বেশি মাথা খারাপ করিস না। আজকালকার ছেলে মেয়েরা কেউ পায়ে হাতে প্রণাম করে না রে। তাই তো বলছি খোকা, ওটা কোনো বড় ব্যাপার নয়। যাও যাও বৌমা, ঘরে যাও। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো, আমি তোমাদের খাবার ব্যবস্থা করছি। সুপ্রিয়া, তুমি এরকম ব্যবহারটা না করলেই পারতে। শোনো, বেশি জ্ঞান দিও না, আমার ভালো মন্দটা আমাকেই বুঝে নিতে দাও। আর হ্যাঁ, একটা কথা, আমার সাথে ভালোভাবে থাকতে গেলে আমার কথা মেনে চলতে হবে। সুপ্রিয়া,
বেশি বার করে না বলে দিচ্ছি, নয়তো নয়তো কি? বেশি মেজাজ থেকে না বলে দিচ্ছি। আচ্ছা বাবা ঠিক আছে, মাথা গরম করো না, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। এ কি বাবা, তুমি তুমি আমার আনতে গেলে কেন? আমি তো যাচ্ছিলাম। আরে তাতে কি হলো? আমি আজ কি নতুন করছি নাকি? এর আগেও তো করেছি। বাবা শোনো, তোমার বয়স হয়েছে, তুমি এরপর বিশ্রাম করবে, আর এরপর থেকে যা করার তোমার বৌমাই করবে। নেকাও বাপের জন্য দরদ একেবারে উঠলে উঠছে, ওর আবার সেবা মর্গে যা। আহ, তোরা খা, তোরা খা, আমি আমি আসছি। না সুপ্রিয়া, আমি এখন আসি, আজ আমার মাইনের টাকাটা আনতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও। ও বাবা, বল খোকা বল। এই নাও এ মাসের মাইনের টাকাটা। কি করছো নাকি? টাকা দেওয়ার আগে তোমার কি দরকার? যখন প্রয়োজন হবে আমাকে চেয়ে নেবে। ঠিকই বলেছো বৌমা, টাকাটা তুমি রাখো। আমি তো ছোট থেকে এতগুলো টাকা কোনোদিন দেখিনি। সবে এই তো 4 মাস থেকে কলকাতার মাইনের টাকাগুলো আমাকে দিত বলে একটু ছুঁতে পেরেছিলাম। যাই হোক, ওগুলো আলমারিতে রাখা আছে, ওগুলো নিয়ে নিও। আমারও তো বয়স হলো, কোথায় রাখতে গিয়ে কোথায় রাখি। আমারও তো টাকার শখ নেই বৌমা। খালি হবে। আমারও তো টাকার শখ নেই। তোমাকে বারবার বলেছি বেশি দরদ দেখিও না। সংসারে উনি বড়, ওনাকে সম্মান করাটা আমাদের কর্তব্য। শোনো, ওই সম্মান টম্মান আমাকে দেখাতে এসো না। ওটা তুমি করলো, আমি করতে পারবো না। মাই লাইফ মাই চয়েস, ইউ আন্ডারস্ট্যান্ড? নবীন টিমস খেলাও। বাবা, এ কি তুমি, এ তুমি কি করছো? হে, একটু ঝাড়ু দিচ্ছি। কেন কেন? সুপ্রিয়া কোথায়? সুপ্রিয়া, সুপ্রিয়া, বলি হয়েছেটা কি? চেল্লাচ্ছ কেন? দেখছো না বাবা ঝাড়ু দিচ্ছে, আর তুমি কি করছো? ও ওটা ওটা কিছু না, ওটা তো আমি করতে বলেছি। আরে খোকা, বৌমা বললো যে আমি ঝাড়ু দিতে জানি না, তাই আমি একটু। থাক, অনেক করেছো, আর করতে হবে না। যাও সুপ্রিয়া, খাবারটা নিয়ে এসো। খাবার ওটা হয়নি। হয়নি মানে? আজ আমি করতে পারবো না। আমি পার্লারে গিয়ে নখে নেল পালিশ লাগিয়েছি। রান্না টান্না করতে গেলে ওসব নষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ, আমি তোমার চাকরানি নই যে যা ইচ্ছে আবদার করবে আমি বানাবো, আমি বাইরে খাবো, আমাকে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, তাই হোক, চলো বাবা। আমি তোমাকে বলেছি, সবার জন্য টাকা খরচা করতে পারবো না। বাবা তুমিও চলো। আরে খোকা, আর আমার ওসব খাবার হজম হবে না রে। আমি কিছু একটা বানিয়ে খেয়ে নেবো। খরচা বাড়াস না, খরচা বাড়াস না রে খোকা, খরচা বাড়াস না।
মুঠো হাসি মুখে যেতাম, আর আজ এত কিছু থেকেও তাও যেন কিচ্ছু নেই, তাও যেন কিচ্ছু নেই। দুনিয়াটা শুধু সারবে মানুষ দুনিয়াটা শুধু সারবে আজ ভাইব সংসার করিব সবাই নিজের নিজের মানুষ যে নেই মানুষ দুনিয়াটা শুধু সারবে আজ ভাইব সংসার করিব সবাই নিজের নিজের মানুষ যে নেই মানুষ দুনিয়াটা শুধু সারবে আরে ভগবান, কোথাও যে কিছু খুঁজে পাচ্ছি না। মনে হয় বাবা সব লুকিয়ে দিয়েছে। আর মনে হয় বড় কিছু খাবার আমার সময় কিনে এবার থেকে মনে আমার এই নেই তো কোথাও ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা নেই তো কোথাও ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা সবাই নিজের নিজের মানুষ যে দুনিয়াটা শুধু সারবে সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে চোখের ওপর যে হয় বলিদান মায়া নেই তবু মানুষের পর আজ খাইব সংসার করিব সবাই আজকাল আর সংসারে বেশি কেউ কাউকে রাখে না। খরচ কত? না না, কিন্তু কি বলতে চাইছো তুমি? তোমার বাবা আমার
পড়ে আছে তার কত খরচ হয় তুমি জানো? খাবার, ওষুধের, জামা কাপড়ে কত পারা যায়? কিছুদিন পর যখন তোমার ছেলে হবে তখন তুমি কি পারবে ওকে মানুষ করবে? যদি সব টাকাটা ওই বুড়োটার পেছনে খরচ করো? না না, হ্যাঁ মানে কোনো কিন্তু নয়। তোমাকে আমি যা বলেছি সেটাই সত্যি। আমাদের ভবিষ্যতের জন্য ওখানে কোনো তোমার সে বিদেশের স্বপ্ন। হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি করা যায়? কি করা যায় তুমি? একটাই পথ। তোমার বাবা বাড়িতে থাকবে বাড়ির চাকর হিসেবে। ওকে নিয়ে বেশি আদিক্ষেতা করলে চলবে না। বেশি কথা বাড়াচ্ছি না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ও तू की लगा को ड्रेस का Sebentar kau kan kerja dah? Metan dah? ए बुड्ढा कहाँ जा रहा? আমার খোকাকে খাবার দিতে এসেছি। कहाँ है तेरा खोका? अरे कौन है तेरा खोका? खोका खोका करছিস? ओ খবর বিশ্বাস আমার ছেলে। क्या बोला? अमर बाबू तुम्हारा लड़का আছে? আমার তো একই হচ্ছে না। রোজ ফোন করে দেখছি। और निमान ना दस kan जब ओए निमान तो पाएंगे মনে হয় আমার বাবু ব্যস্ত আছে। রোজ আমি দেখে আসছি। আসতে পারি আমার বাবু? হ্যাঁ यस बोल আপনার সঙ্গে বুদ্ধা মুলাকাত করতে এসছে। হ্যাঁ ভিতরে পাঠিয়ে দাও। যা বুদ্ধা अंदर যাও। তুমি এখানে? তোর জন্য খাবার নিয়ে এলাম, তুই কিছু খেয়ে আসিস নি তো তাই। আমার বাবু কে এই লোকটা? যদি আমি পরিচয় দিয়ে দিই তবে আমার সম্মানের কি থাকবে? যেরকম নোংরা অবস্থায় আছে না, সুপ্রিয়া ঠিক কথাই বলেছিল, এ আমার ভালো চায় না। সকলের সামনে আমাকে ছোট করার জন্য। কি হলো? কি ভাবছে মতো? ও না না, ও কেউ না, ও আমাদের বাড়ির চাকর। খোকা খোকা আমাকে চাকর বললো? না, হয়তো আমি বাড়ি থেকে এত দূর হেঁটে এসেছি, তাই হয়তো খোকা রাগ করে এই কথাটা বলেছি। খোকা খোকা কি আর আমাকে ওরকম বলতে পারে? এই নে এই নে এই নে খোকা, খাবারটা খেয়ে নিস, খাবারটা খেয়ে নিস।
আমি আসি। রাহুল কে বলে আজ বাবা অফিসে গিয়েছিল, এমন নোংরা কাপড় ছিল যে আমি একটু জন্য সকালে সামনে ছোট হয়ে যেতাম। তোমাকে তো আমি প্রথমেই বলেছি যে বুড়োটা সুবিধের লোক, তোমার ভালো কোনো দিন চাই, এখনো বলছি সময় আছে, নিজেকে সুধরে নাও। তুমি ঠিকই বলেছো, সত্যি ওই বুড়োটা আমার ঘাড়ে চেপে বসেছে, ওকে এবার টেনে নামাতেই হবে। ঠিক আছে সুপ্রিয়া, তুমি ওকে সাহায্য করার ব্যবস্থা করো। বাহ বাহ বাহ, এবার জমবে খেলা। বুড়ো, এই বুড়ো, কি যে করে এই বুড়োটা? হ্যাঁ বাবা, বলো বলো কি হয়েছে? এগুলো কিছু পরিষ্কার করে দাও, হ্যাঁ, কোনো দাগ না থাকে। আমি কাপড় কাচবো? ঘন্টা নয়তো কি খালি গিলতে পারবে? দেখ দেখ খোকা, বৌমা কি বলছে, বলছে এই কাপড়গুলো হারাতি কাচতে হবে। তা ওটা আমাকে বলার কি দরকার? যা বলছে তাই করো। আর কাপড়গুলো কাঁচা হয়ে গেলে রান্নাটা শুরু করে দেবে। বেশি ঢং না করে যেটা বললাম সেটা করো, নয়তো খাবারটাও বন্ধ করে দেবো। শোন শোন খোকা, খোকা, হাই হাই ভগবান, খোকাকে আমি এত কষ্ট করে বড় করলাম, কিন্তু কিন্তু জানি না যে আমি আজই শাস্তি পাবো। হে ভগবান, আমি কি এমন পাপ করেছি যে, কি এমন পাপ করেছি হে যে মৃত্যু মৃত্যু হলো। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জন্মে ভেঙে গেল ঘর, হলাম যা যাওয়া আমার ভেঙে গেল ঘর, হলাম কত আশা ছিল এই জীবনে, হায় কি পেলাম আর প্রতিদানে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে।
চলে গেলে কোন জনমে তুমি প্রতিশোধ নিলে। चल मेरी घोड़े टिक टिक टिक, 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 चल। দাদু ভাই, আমি হাঁপিয়ে গেছি, আজকে আর পারছি না। তবু যদি বলো তবে আবার খেলবো। দাদু তোমার কষ্ট হচ্ছে? না শোনা, কষ্ট না, যন্ত্রণা, বুকের মাঝে এক ভীষণ যন্ত্রণা। না না দাদু ভাই, না, কিচ্ছু না। আমরা আর পরে খেলবো। বিট্টু, তোকে কতবার বলেছি না যে এই নোংরা বুড়োর সাথে খেলবে না? না না, দাদু খুব ভালো, আমি খেলবো। বলছি এসো, দেখো বিট্টু, দেখো অমর, তোমাকে বলেছি না যে এই বুড়োটা আমার ছেলের কানে বিষ ঢালছে। ঠিক বলেছো, ভাই, সরিয়ে নাও ওকে। চলে এসো বিট্টু, না না, আমি যাবো না। আয় বলছি। বাবা, তোমার যে কাজ তুমি সেটা করো, অযথা আমার ছেলের খারাপ করো না। বাবু, হে খোকা, শোন না রে, ওকে মারিস না রে, মারিস না। নবীন, ওই তুই দুষ্টু। লাইট মারো। বাবু আমাদের অনেক বদমাশ হয়ে যাচ্ছে। শোনো, ছেলের দোষ দিও না, তোমার ওই হারামি বাপের জন্য সব হচ্ছে। শোনো, বিট্টু বলেছে কুকুর নেব, সেটার ব্যবস্থা করে দিও। কাউকে রাখবে কোথায়? কেন? ওই বুড়োর ঘরে। কিন্তু তাহলে বাবা কোথায় থাকবে? শুধু বাবা আর বাবা, এবার ওকে বিদায় করো। আর পারি না। দিদি মানে মানে আবার দেখো, তোমার বাবা তো আর কোনো কাজেই করতে পারে না। এখন শুধু বাদ গেলছে আর খরচা হচ্ছে, সাথে তোমার ছেলের কুকুরের পায় না। সত্যি খরচাটা দিন দিন বেড়েই চলেছে। আমি তো তার জন্যই বলছি, আপদটাকে কোথাও রেখে এসো, একটু শান্তি পাই। কোথায় রেখে দেবো সেটাই তো। কেন? বৃদ্ধাশ্রমগুলো কি জন্য আছে? ওটাই তো তাদের কাজ, যাতে ওই বুড়োগুলোর মুখ না দেখতে হয়। হ্যাঁ, আমি কিছু ব্যবস্থা করছি। এই কি করছিস বললি? বাবা, কালকের মধ্যে ঘরটা ভাঙা করে দিও। কেন রে খোকা, কি হয়েছে? বিট্টুর কুকুরকে এখন থেকে এই ঘরে রাখবো। তাহলে আমি কোন থাকবো না। এই ঘরে আর থাকতে হবে না, আমি অন্য ব্যবস্থা করছি। কিসের ব্যবস্থা খোকা? কি ব্যবস্থা? তোমাকে কালকে বৃদ্ধাশ্রমে
দিয়ে আসবো। কি পালান দিবে বললি? তুই তুই এই কথাটা বলতে পারলি? তুই কি না আমাকে বৃদ্ধাশ্রমে যেতে বলছি? আজ তোকে কষ্ট করে মানুষ করলাম, বড় অফিসার বানালাম, না খেয়ে না দিয়ে ছোটু তোর খাবারের ব্যবস্থা করতাম, তোকে বুকে আগলে রাখতাম, যাতে তোর গায়ে কোনো আচরণ না লাগে। খারাজ তুই এই প্রতিদান দিলি। এই 4 বছর আগে কোনো সুখ পাইনি খোকা। আমার এই বাড়িতে না 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 না, তোর বাড়িতে আমি চাকরের মতো কাজ করেছি, যা বলেছি তাই করেছি, শত যন্ত্রণা সহ্য করেও কেটে গেছি, খুশি সহ্য করেছি। কত অপমান, কত অন্যায় নিজের চোখে দেখেছি। কেড়ে নিলি, সব কেড়ে নিলি খোকা। না না, থাক থাক, তোর কাজ তাই কর, আমি কেন বোঝা হয়ে থাকি? হে ভগবান, হে তোমার কেমন লীলা। অনেক এরকম হলো, যাও বাইরে যাও, না খোকা, যাও বাইরে গিয়ে শুয়ে পড়ো। না, আমার এত সময় নেই যে আমি এসব নিয়ে পড়ে থাকবো। আয় ছোটু, বস, আমার যা কিছু আছে না খোকা, না, তোমার ঘরে পৌঁছে দেবো। না। এবার আমার আছে, এখন তো সব তোর রে, তোর। আমার মতো কিছু নেই, আর আমার নেওয়ার মতো কিছু নেই। ছিল নাতির প্রতি ভালোবাসা, সেটাও তো খেয়ে নে। তোরা তাও সুখে থাক, সুখে থাক। ওই বুড়ো, ওঠ। আমরা ঘুমাচ্ছে। উঠছি, উঠছি। চলো সকাল সকাল পৌঁছে দিয়ে আসি। আজ এই আপদটাকে বিদায় করবি বলে এত ভোরে উঠে লেগে পড়েছিস। বাহ 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 খোকা, বাহ। চলে যাচ্ছি, চলে যাচ্ছি। বাবা ভালো থেকো, বিট্টুকে মারামারি করো না, ও একটু দুষ্টু, ওর খেয়াল রেখো। শেষ পর তার সাথে দেখো, ভালো রাখিস সোনা, আশীর্বাদ করি। তোমার ভাবতে হবে না। আদিম দাদা, তা তো জানি বৌমা, তবে একটা শেষ কথা,
যে কষ্টটা আমি আজ 5 বছর থেকে পাচ্ছি, সেটা তোরাও একদিন পাবি। সময় ঠিক ফিরে আসবে, আর যে তোরা বিট্টু করে উঠে পড়ে লেগেছিস, সেই আমার সোনা দাদু ভাই তোদের হয়ে কি ব্যবস্থা করবে। কেউ দেখুক বা না দেখুক, একজন আছেন ওপরওয়ালা, উনি সব দেখছেন। উনি সব সময় মতো শোধ করে দেবেন। আর কেউ হাসুক আর না হাসুক, আমি হাসবো। ঠিক সেই সময়, ঠিক সেই দিন মনে পড়বে আমার কোথাও, যখন আমি এখানা তোরাও পড়ে থাকবি কোনো এক বৃদ্ধাশ্রমে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি দিতে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা পুরো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না গো খোকা, না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে আমি বুঝি মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। মাত্র বছর 25 ঠাকুর 100 বছর বাঁচতে চাই এখন আমার
আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি খোকা আমি দুজনে থাকবো পাশাপাশি সেই দিনকার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম